বিকেলের মায়াবী গঙ্গায় তখন চিকচিকে সোনালি রোদ, পাড়ে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী রাখা বিশাল বটগাছের ঝুড়ি, আর নদীতে শান্ত হয়ে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা কিছু নৌকা। এই চেনা কলকাতার বুকেই লুকিয়ে আছে 1847 সালে তৈরি এক অনন্য হেরিটেজ, গোয়ালিয়র মনুমেন্ট। মুনমুন স্পেশনের আজকের এই বিশেষ পর্বে আমরা তিলোত্তমা কলকাতাকে দেখব একদম অন্য চোখে, সম্পূর্ণ অন্যভাবে। তাহলে আর দেরি কেন, চলুন আজ একসঙ্গে বেরিয়ে পড়া যাক। একে বৈশাখের তপ্ত দুপুর, তার উপর ক্যাফেতে ঢুকে জানা গেল ছবি তোলা নৈব চ। এদিকে টিকিট কেটে দিব্যি ট্রাম ক্যাফের চৌহদ্দিতে ঢুকে পড়েছি। বেশ বুঝতে পারছি এসির ঠান্ডাও আমার গরম মাথাটাকে বাগে আনতে পারছে না। কোথায় যাই ভাবতে ভাবতে একটা আইডিয়া মাথায় এলো। এসির ঠান্ডাকে গুড বাই করে খানিক বাদে এখান থেকে বেরিয়ে শটান ট্রাফিক পুলিশের শরণাপন্ন হলাম। এই বাসটা ধরুন, সোজা বাবুঘাট পৌঁছে যাবেন, একদম মা গঙ্গার কাছে। এ প্রসঙ্গে বলে রাখি, বাসভীতি আমার আছে, আমি একেবারে বাসে উঠতে পারি না। কটমট করে তাকিয়ে ফার্নেস হয়ে থাকা বাসটায় সওয়ার হলাম। 3 মিনিটেই আউটরাম ঘাটের মুখে বাস আমায় নামিয়ে দিল। একটু দাঁড়িয়ে সানগ্লাসটা চোখে দিয়ে চক্র রেলের লাইনটা পার হয়ে গেলাম সাবধানে। এরপর বাঁয়ে টালি বসানো সুন্দর ছায়া ঘেরা রাস্তাটা ধরে এগোলাম। প্রথমেই এই ফলকটায় চোখ গেল। বিকেল প্রায় 4টে বাজে, কিন্তু ঠাঁঠা রোদ্দুর, তাই গাছপালাময় এই রাস্তাটা কিছুটা স্বস্তি দিল। ডাইনে সুদৃশ্য এক বাড়ি চোখে পড়ল। এটা পোর্ট ট্রাস্ট অফিসার্স ক্লাব। চমৎকার এক মুরাল দেওয়ালের গায়ে। তুলে নিলাম ছবি। আসলে আজকে কিছুটা এলোমেলো ঘোরাঘুরির পালা। এবার চোখ আটকে গেল সি এক্সপ্লোরার ইনস্টিটিউটের বোর্ডে। এটি 1987 সালে স্থাপিত টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট, রাজ্য সরকারের অধীন। সমুদ্র শিক্ষা ও চর্চা, স্কুবা ডাইভিং সহ বিভিন্ন বিষয় এখানে পড়ানো হয়। কলকাতার বুকে এমন এক শিক্ষা প্রতিষ্ঠান আছে জেনে ভীষণ ভালো লাগলো। আবার এগোলাম। এবার শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। গঙ্গার পাড়ে বলে এহেন নাম কি কে জানে। পাশেই পানিঘাট। এখান থেকে নৌকা ভাড়া করে গঙ্গাবক্ষে দারুণ ঘোরার ব্যবস্থা আছে। এক ঝলকে খোলা ও বন্ধের সময়টাও দেখে নিলাম। মনে মনে ঠিক করলাম, গরম কিছুটা কমলে কর্তামশাইকে নিয়ে একদিন আসতে হবে। জলে সার বাঁধা নৌকা, গাছে বাঁধা কাছি, জলে ভাসমান গয়া ও লঞ্চ, রোদে চিকচিক করা গঙ্গার জল, পরিচ্ছন্ন রাস্তা, গুটিকয় লোকজন আর অলস এক বিকেল। পরিবেশটা হঠাৎ করেই মনটা ভালো করে দিল। বিকেল বাড়ছে, তাই তীব্র গরমটা একটু কমের দিকে। কিছুটা এগিয়ে চোখ আটকে গেল এক বিশাল বটগাছে, যার অসংখ্য ঝুড়ি নেমে এসেছে অনেক নিচে, আমার প্রায় মুখের কাছাকাছি। সেই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো, অজস্র ঝুড়ি আর সবুজ পাতার কোলাজ ক্যামেরায় ধরা দিল অন্য রূপে। খানিকটা দূরে আর একটা বটগাছ, যার ঝুড়িগুলো স্পর্শ করেছে গঙ্গার জল।
ফাঁক দিয়ে চোখে পড়ছে ঘাটের কাছে বাঁধা সারি সারি নৌকার দিকে। আজ লোকজন নেই বললেই চলে, তবে রবিবারের বিকেলে এই জায়গাটায় মানুষের ভিড়ের জমজমাট থাকে। যদিও তপ্ত বিকেলে এখন বেঞ্চিগুলো প্রায় ফাঁকাই। এর মধ্যেই হুইসেল বাজিয়ে একটা ট্রেন চলে গেল হাওড়া ব্রিজের দিকে। এটা আসছে মাঝেরহাট স্টেশন থেকে, যেটা গঙ্গার ধার দিয়ে চলে যাবে বাগবাজার পর্যন্ত। দূরে বিদ্যাসাগর সেতু চোখে পড়ল। রোদ্দুর এখনো বেশ তেজি। আমি আরো সামনের দিকে এগোলাম। এটা গোয়ালিয়র ঘাট। এখানে প্রতিমা বিসর্জন ও পরলৌকিক কাজের জন্য চমৎকার এক ঘাট আছে। সুন্দর এক তোরণ, পোশাক পরিবর্তনের ঘর, শ্রাদ্ধের কাজের আলাদা জায়গা, সব কিছুরই ব্যবস্থা করা আছে এখানে। দূরে হাওড়া ব্রিজ চোখে পড়ল। আজও এই ব্রিজ আমার কাছে এক নস্টালজিয়া। এবার এসে পড়লাম এই ভবঘুরের ঘোরাঘুরির শেষ আকর্ষণের কাছে। গোয়ালিয়র ঘাটের পাশেই আছে এক মনুমেন্ট, যা গোয়ালিয়র মনুমেন্ট নামে খ্যাত। 1843 সালে গোয়ালিয়রে ব্রিটিশ সেনাদের সঙ্গে মারাঠা বাহিনীর যুদ্ধে বহু ইংরেজ সৈন্য মারা যায়। সেই সেনাদের স্মৃতিতে 1847 সালে এই গোয়ালিয়র মনুমেন্ট বানানো হয়। বেশ রোমাঞ্চিত হলাম এই ইতিহাস জেনে। এই ঐতিহাসিক স্মৃতিসৌধটি কলকাতার এ গ্রেড হেরিটেজ, যা ব্লু প্লাঙ্ক দ্বারা স্বীকৃত। আবার একটা ট্রেন এলো আর চলে গেল মাঝেরহাটের দিকে। কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম। একটা গাছের নিচে বসে একটু জিরিয়ে নিলাম। পাশেই চলছে কাকেদের দারুণ মিটিং। এবার আমার ফেরার পালা। ঘাটের কাছে গিয়ে হাওড়া ব্রিজের ছবি তুললাম আরো একবার। আর অস্তগামী সূর্যের অস্ত যাবার পালা সাঙ্গ হবার আগেই মোহময়ী গঙ্গা ও সূর্যদেবের যুগলবন্দির ছবি তুলে নিয়ে এগোলাম বাস স্ট্যান্ডের দিকে। মনে রয়ে গেল এই সুন্দর বিকেলের এক রাশ সুখস্মৃতি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। অবশ্যই মুনমুনস ফ্যাশনের সাথে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।